বাবার নাম ছিল নিবারণ ভট্টাচার্য ও মাতার নাম ছিল সুনীতি দেবী। তার নিবাস ছিল বর্তমানে বাংলাদেশের ফরিদপুর জেলার কোটালিয়া পাড়ায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সুকান্ত ভট্টাচার্যের কর্মজীবন। তিনি কমিউনিস্ট পার্টির কাগজ বিক্রি করতেন। এই কাগজ বিক্রি করতে গিয়ে অনেক বিপদে পড়েন তিনি। এই সময়ে তার সত্যিকারের কবি জীবন শুরু হয়। ভারতবর্ষ তখন পরাধীন। দেশের মানুষের দুঃখ দুর্দশা অপমান বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছেন, অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি, এই দেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম, অবাক পৃথিবী সেলাম তোমাকে সেলাম। শুধু যুদ্ধ নয়, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠল ব্রিটিশ সরকার ও তৎকালীন কিছু ধনী সমাজের শিষ্ট 1350 খ্রিস্টাব্দে। তার সাথে ছিল ঝড়, বন্যা ও মহামারী। হাজার হাজার অসহায় মানুষ না খেতে পেয়ে রাস্তায় মারা গেলেন। অত্যাচার ব্রিটিশ সরকার তাদের দিকে ফিরেও তাকায়নি। সেই সময় সুকান্তের কলম ঝলসে উঠল। তিনি দৃঢ় প্রতিজ হয়ে লিখলেন, শোন রে মালিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বদেশ হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সুকান্ত তার সংক্ষিপ্ত জীবনকালের মধ্যে দেশকে যা দিয়ে গেছে তা আজ সকলের কাছে বিস্ময়। কিছুদিনের মধ্যে কিশোর বাহিনী নামে এক প্রতিষ্ঠা গড়ে তোলেন। অনেক ছেলে মেয়ে এই প্রতিষ্ঠানের সদস্য হয়েছিল। সুকান্ত এই সময় ছেলে মেয়েদের স্বাধীনতার আদর্শে ও অন্যান্য বিষয়ে বিভিন্ন অনুপ্রাণিত করেছিল। কমিউনিস্ট পার্টির দৈনিক পত্রিকা ছিল স্বাধীনতা। এই পত্রিকায় কিশোর সভা বিভাগের সম্পাদক ছিল সুকান্ত। কিশোর সভার সব ছড়াগুলি ছিল সুকান্তের লেখা। সুকান্তের লেখা গান রানার আমাদের সুপরিচিত। তিনি শ্রমিক ও কৃষক আন্দোলনে নিজেকে সামিল করেছিল। সুকান্তের বিদ্রোহ কবিতাটি পড়ে আজও অনেকেই অনুপ্রাণিত হন। কিন্তু অঙ্কে কম নম্বর পাওয়ায় পরীক্ষা দিয়েও কৃতকার্য হতে পারেনি। সংসারে চরম অনটনের মধ্যে থেকেও তার কলম থেমে থাকেনি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। নমস্কার।